পার্শে মাছের চা গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি হাট বাদ। তো কি পোলাপাইন, কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকাল নানা ধরনের ট্রেন্ড উঠেছে, যেমন এছাড়া এতটা তো ঠিক ছিল, কিন্তু এখন চলছে শিঙি মাছ দিয়ে চা করে খাবো। চলেছি মাছের চা। তো চলো এই কাঁচা মাছের ভিডিও নিয়েই আজ খেলা হবে, খেলা হবে। পার্শে মাছের চা গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারি না, দ্বিতীয়ত আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খাবো পার্শে মাছের চা। আমি মাছটা একদমই খাবো না, আর আমি ওয়েট করতে পারছি না গাইজ। মাছটা জলে দিয়ে আমি ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ হবে। এই ধরনের অদ্ভুত প্রাণী যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা যদি একবার অ্যানিমাল সিনেমার ডাইরেক্টর জানতেন, তাহলে তুই এদেরকে নিয়ে অ্যানিমাল সিনেমা বানাতেন। মানে পার্শে মাছের চা কে খায় ভাই? সবাই জানো পার্শে মাছ কতটা টেস্টি মাছ আর কতটা অয়েলি, এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। আর দেখো মাছটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, মাছের অয়েল দেখো চায়ের ভেতর পুরো মিশে গেছে। চাকে টেস্টি বানাতে গিয়ে যে কিভাবে চায়ের পেছন মারতে হয়, এটা এই বৌদির থেকে কেউ ভালো জানে না। মানে মাছের পেট কেটে ওর তেল বার করে আবার চায়ের সঙ্গে মেশাচ্ছে। আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা খেতে। আমি যতটা না ভেবেছি ভালো হবে, তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। মানে আমি মাছের চা খাচ্ছি না বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি না। মাছের দারুণ টেস্ট পাচ্ছিলাম চায়ের ভেতর। এটা দেখার আগে আমি কেন কুটকে যাইনি ভগবান, আমায় তুলে নাও ভগবান। अरे रे बाबा उठा ले। अफसोस मुकेश बच नहीं सका। গাইজ আমার মাসে 30 দিনে 31 দিন ঠান্ডা লেগে থাকে আর লো প্রেশার হয়ে থাকে। তো আমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার। তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে। বাহ বাহ, বৌদির লজিক শুনে তো আমার লজিক বাবলা গাছে উঠে গেছে। আমি ভাবছি বৌদি কি তুমি আগের জন্মে বেড়াল ছিলে? কারণ এইভাবে কোনো মানুষ কি করে শিঙি মাছ পার্শে মাছ দিয়ে চা খেতে পারে? দুদিন পর তো দেখবো দাদার ওই টুনটুনি পাখিকে তুমি এইভাবে চা করে খেয়ে নিয়েছো। হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি নতুন একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি, সেটা হলো খই মাখা। মানে মুড়ি মাখা তো অনেক খেয়েছি, কখনো খই মাখা খেয়ে দেখাই হয়নি যে কেমন খেতে। তো যেভাবে মুড়ি মাখা করি সেভাবেই আজকে খই মাখা করবো। যেরকম লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা সব ধরনের জিনিসই দিয়েছিলাম আর সুন্দর করে মেখে নিয়েছিলাম। যা সালা, শেষ পর্যন্ত কিনা বৌদি নিজের অন্তর্বাসী খই মাখা খাচ্ছে। মানে এই ছোট্ট জীবনে আর আমার কি কি দেখতে হবে। এবার থেকে দেখছি আমার জাঙ্গিয়ারটাকেও ব্যাংকের লকারে রাখতে হবে, না হলে দেখবো এই বৌদি কবে আমার জাঙ্গিয়ারটাকে নিয়েও পকোড়া করে খাচ্ছে। কি আর বলবো গাইজ, এত টেস্টি হয়েছিল, মানে ব্যাপক ব্যাপক খেতে হয়েছিল। যেরকম খই মিষ্টি মিষ্টি আর এদিকে লঙ্কা মানে ঝাল মিষ্টি সব ধরনের টেস্টি আমি পাচ্ছিলাম। তো দারুণ হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে করবে, সবাই খাবে। আর আমি তো আমার ফ্যামিলির জন্য নেক্সট দিন এরকম ভাবে খই মেখে দেবই। যেদিন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ওই রকম আন্ডারওয়্যারে খই মাখা দেবে, সেদিন তোমার ওই খই আর আন্ডারওয়্যার দুটোই তোমার পেছনে গুজে শ্বশুর বাড়ি থেকে বার করে দেবে। ঠিক বলেছো গাইজ আমি আজকে প্রথম টেস্ট করতে চলেছি মাছের চা, তাও আবার ট্যাংরা মাছের চা। আর আমি তোমাদেরকে জানাবো এটার টেস্ট কেমন, কারণ তোমরা তো সবাই খাবে না। ওই যে বলে না যে মরার আগেই ভূত হয়ে যায়, তো তোমরা তো মরার আগেই ভূত হয়ে যাও। আর তুমি ভূত হয়ে ওই মরা মাছের চা খাও। এই মহিলা যেভাবে দিনের পর দিন মাছের চা করে খাচ্ছে, তাতে মাছ আর চা লাভার এই দুটোই খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নেবে। এত সুন্দর হয়েছিল ট্যাংরা মাছের চা, অতুলনীয় হয়েছিল। আমিও মরার আগে ভূত হয়ে গেছিলাম। যে তোমরা খালি চা খাবার সময় এই মহিলার মুখের এক্সপ্রেশনটা দেখো। কোন মানুষ যে মাছের চা খাবার সময় এরকম হর্নি হয়ে যায়, সেটা এই মহিলাকে আমি না দেখলে বিশ্বাস করতাম না। তুমি কামের ফাঁদে পড়েছো। এবার চলো কিছু অন্য রিলস দেখি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। আমি তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। এতদিন জানতাম যে কোনো গানের পেছন মারায় হিরো আলম গুরুদেব, কিন্তু এই ভাইকে দেখে মনে হচ্ছে সে এই বিষয়ে পিএইচডি করেছে। এই মহান গায়ককে সারেগামাপার মঞ্চে শুধু একটা চান্স দেয়া হোক। আমি বুকে হাত রেখে বলতে পারি পরের দিন প্রত্যেক বাড়ি থেকে একজন ব্যক্তি হসপিটালে ভর্তি হবেই।
এই বোন টিপ টিপ বাড়ছে পানি গানে যেভাবে রিলস বানাতে গিয়ে পড়লো, এটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, ধর্মের কল বাতাসে নড়ে আর বৃষ্টির দিনে রিলস বানাতে গেলে কেলিয়ে পড়ে। বলছি কাকিমা, তুমি ওটা ডান্স করছিলে না বাদরের মতো হাত পা নাড়ছিলে, সেটা ঠিক বুঝলাম না। মানছি কাকিমা তোমার ট্যালেন্টের কেউ কদর করে না, তাই বলে এইভাবে ঝাড়ুকে গিটার বানিয়ে আর হাত পা ছুড়ে নাচলেই তুমি বলিউডে নয় সোজা পাতালে চলে যাবে। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে বলো কেমন লাগলো। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের সাপোর্টের খুব দরকার। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, টুক করে গিয়ে ফলো করে দাও। আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কিন্তু করো। তো আজকের মতো এতটাই, টাটা।